আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন, ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন। তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব, বলছে না? তাই যদি একজন জামায়াতের আমির হয়ে একজন 5 ওয়াক্ত নামাজধারী ব্যক্তি হয়ে উনি খাঁটি মুসলমান, আর যারা মূর্তি ভাঙবার আসবে, যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে, তারা তো মুসলমান না। এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনোদিনও সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি। আর যারা বহিরাগমনের জন্ম, যাকে জন্মেই ত্রুটি আছে, তারা কোনোদিন চায় না সনাতন এই বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকুক। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে জানো পরে মানো। সমাজে আজকাল কিছু বেয়াদব সৃষ্টি হয়েছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য। এ গুরু ভালো না, গুরু ভালো, গুরু ভালো না, গুরু ভালো, এই দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে ধামের গুরু। এই বৃন্দাবনে শুধু সাধু না, ওখানে শুয়োরও আছে, বান্দরও আছে, আছে না? নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি? নবদ্বীপে হনুমানও আছে। ওই নবদ্বীপে চটির মাঠের ঠেলা দিয়ে ফেলে ওই যে হনুমানে মানুষ ওটা মারছে, এরকম আছে কি নাই? সাধু বাবা আছে কি না? আছে। বৃন্দাবনে সন্ত্রাস নাই? বৃন্দাবনের তো আসলে আরে বড় গোসাই হয়ে যায়, বজনশীলা কিনা তাই না বল। এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন? মহাপ্রভুর জন্ম এই বাংলায়। বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি, যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না। ধামের গুরু নয়, শুধু ধাম এখানে এসে উপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো। ওই বৃন্দাবনে যেতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায়। পিকনিক করবার যাওয়ার লোক আছে না? ছবি তুলবে, কয়দিন আগে আমি নাম বললাম না, বৃন্দাবনে বসবাসকারী, একটু ইঙ্গিত দিয়ে যাই, ইউটিউবে দেখো নাই? বৃন্দাবনে বসবাসকারী বিয়ে আগে একটা করছে, এবার গোপনে আর একটা করছে, এজন্য আজও তো খাটছে। তো ওটাও তো বৃন্দাবনবাসী। তা যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু দীক্ষা নেওয়া যাবে না, অ্যাভেলেবেল প্রমাণ আছে। এই ধামে নয়, গাইরেস্ত গুরুর মধ্য থেকেও সদ্গুরুর অভাব নাই। হ্যাঁ, শিষ্য হয়েছে জীবনে, গুরু বাক্য প্রতিপালন করি দেখো। যদি বৃক্ষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো, তুমি গুরু বাক্য বলবাদ রাখো, ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবান তোমাকে ডেকে নেবে। দেখবি গুরু নামে কত ফল রে, গুরু নামে কত বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। দেখবি গুরু নামে কত বল, কত ফল রে, গুরু নামে কত ফল রে, গুরু নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে মন গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় অপয়। আর গুরু কভু সামান্য ধন, সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অনন্ত সীম গুরু, অনন্ত বয় গুরু অক্ষয় অপয়। কথাটা কি বোঝা যাচ্ছে? 4টি তত্ত্ব। গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। আর গাই অমুকের কাছ থেকে মন্ত্র নিলে হবে না, অমুকের কাছ থেকে। গুরু বাক্য প্রতিপালনকারী করা শিষ্য কয়জন আছেন? একজন হাত তুলে দাঁড়ান তো, যে আমি গুরু বাক্য বলবাদ রেখে চলছি। এই ফাজলামি ছেড়ে দেন।
এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করার কথা, নাকি? এগুলো কি বিপদগামী করার কথা নয়? এগুলো ছেড়ে দিয়ে শয়তানি বজ্জাতে ছেড়ে দিও। এগুলো এক গ্রুপ শয়তান হচ্ছে কি জানেন, দল বাড়াবার জন্য কল সৃষ্টি করছে। এগুলো বাদ দেন। আমি যদি ভক্তি করতে পারি, কৃষ্ণ আমার বাড়িতে আসবে, আমার কৃষ্ণের বাড়ি যেতে হবে না। এই দেহটাই তো কৃষ্ণের, আমি কার? আমি কার? খালি বৃন্দাবনে কৃষ্ণ আসে, ও বৃন্দাবন তো নয়। কি বলছে? নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণা বিহে নারদ। ও এইটা পড়ো নাই না? এগুলো কানে ঢোকে না। ভগবান কি বলছে? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্তের কাছে থাকি। তাহলে ভক্ত গাইরস্থ হোক আর ঋষি হোক আর মুসি হোক, ও এ দেখে না। ভগবান চায় তার শুদ্ধ চিত্তটা। যেখানে শুদ্ধ চিত্ত আছে ভগবান সেখানে আছে কি না? কি বাবারা কি বলেন? কি বৃন্দাবনের গুরু ছাড়া দীক্ষা নিলে হবে না? নবদ্বীপের গুরু ছাড়া হবে না? আজকে একটু বলে যায়, এই বাঙালি জাতি তো বোকা। এত বড় দুর্যোগের মধ্যে ধামের দেশে গোস্বামীগণ এসে পরিচয় দেন, আমরা গোস্বামীর সন্তান। ঝাঁকায় ঝাঁকায় লাখ লাখ টাকাই বাংলার টাকা নিয়ে যান। আজকে এই সনাতন ধর্মে বাংলাদেশের হিন্দু যখন দুর্যোগে পড়েছে, গোস্বামীগণ একজনও মুখ খুলছে না। কারণ বাংলায় যদি আসার পরে টাকা না পায়, কথাটা বোঝেন না? সাধু সন্তর ভাব এটা হবে না, মুখ খুলতে হবে। প্রতিটা সনাতনী আমাদের আবদার জানাতে হবে। কেন জানাবো না? পূজা বন্ধ করে দেবো, কি ভালো কথা, নামযজ্ঞ বন্ধ করে দেবো, হারামজাদারা খাওয়া বন্ধ করে দে, নামযজ্ঞ আরো চলবে। কেন বন্ধ করব? কেন বন্ধ করব? এখানে জন্মেছি, এই বাংলার মাটি আমি জন্মেছি, বাংলার মাটি ছাড়বো কেন? এই মাটি, মা মাটি, এটাকে আমরা ছাড়তে রাজি নয়। হরি নামকে ছাড়তে রাজি নয়, নাম করব। তবে একটা কথা, অন্যায়ভাবে এই যুব সমাজ ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে না, ফেসবুকে কিছু ছাড়বে না, এটা আমার কথা। কোনো ধর্ম নিয়ে না, তোমার ধর্মটাকে প্রতিপালন করো, তোমার ধর্মটাকে শিখার জন্য কিছু ব্যস্ত হও তোমার ধর্মে। তবে হ্যাঁ একটা কথা, যদি তোমার ধর্মকে কেউ বাধা দিতে আসে, তবে তাকে ছেড়ে দিও না। সবাই একত্রিত হয়ে তার পিছনে লেগে যাও। কি হয়েছে? মৃত্যু আজ না হোক কাল হবে। মরব বলে নিজের ধর্মকে অসুরের হাতে বিলিয়ে দিতে পারি না। নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে নেমে যাব। এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ সনাতনীরা, সনাতনী বীর্যে জন্ম না, সনাতনী কোনো কাপুরুষকে ভয় পায় না। এত ভয় পাচ্ছ কেন? সব একত্রিত হবে। একজনকে যদি একটা কথা বলে অন্যায় ভাবে, তাহলে তার প্রতিবাদ শুরু করবে। কিন্তু তুমি জানো সাবধান, তুমি কোনো কারো সম্বন্ধে অন্যায় করো না, তাহলে কেউ কারো পাশে থাকবে না। এজন্য ভয় পাচ্ছ কেন? এত ভয় কেন? আমার চেয়ে বাংলাদেশে কোথাও চলি না। আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব, তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন? ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন? তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব, বলছে না? তাই যদি একজন জামায়াতের আমির হয়ে, তে একজন পাঁচ ওয়াক্ত নামাজধারী ব্যক্তি হয়ে, উনি খাঁটি মুসলমান, আর যারা মূর্তি ভাঙবার আসবে, যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে, তারা তো মুসলমান না। কে বলছে? এই বাংলার বুকে আজও ভালো মুসলমান আছে, নেই? হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করছে, নাহলে আপনারা রক্ষা করতে পারে? আপনার আমাকে মেয়ে ছেলে মা বোন চলতে পারে নাকি রাস্তায়? তারা অন্যায় করছে। তবে এই মেয়ে ছেলেরও দোষ আছে। মেয়ে ছেলে ওই যে পিঠ বাইর করা, লাভ কাটা বিলাস, ওই ছাতা পরিয়ে যেন বাজার ঘাটে যায় না। আসতে দাঁড়ান, কি লাভ দেবেন না? মন গেছে খেপে, এখন কিছু না বইলে ছাড়বো না। এই বক কাটিং চুল দিয়ে বা রাস্তাঘাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেয়, এজন্য সনাতন দায়ী নয়। সনাতন ভদ্র সমাজ। পৃথিবীতে
সনাতন ধর্মের মতো এত ভদ্র কোনো ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে? সেই ধর্মে জন্মগ্রহণ করে তুমি অশাস্ত্রীয় কাজ করবে, শয়তানের মতো চলাফেরা করবে। একজন যদি তোমার ক্ষতি করে এজন্য আমরা দায়ী নয়। কি বাবা, এজন্য আমরা দায়ী? এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনোদিনও সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি। আর যারা বহিরাগমনের যাকে জন্মেই ত্রুটি আছে, তারা কোনোদিন চায় না সনাতন এই বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকুক। আর যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর ওলি, যারা এই দেশের মধ্যে মুসলমান প্রকৃত 5 ওয়াক্ত নামাজধারী, তারা কোনোদিনও কোনো ধর্মের প্রতি আঘাত করে নাই, আর তারা করবেও না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি চলছি, আমি 4 ঘর হিন্দু নিয়ে, আর আমার মন্দিরে সব মুসলমান। এই যত দুর্যোগ হোক, আমার মুসলমান ছেলেরাই তারাই ওদিকে এই করেছে। কই, তারা তো আমার অন্যায় করেনি, তারা অন্যায় করবে না। আর জানবে যারা অন্যায় করবে ওরা মুসলমানই না, তো ওইটারে কুবাইয়ে কাটি দিলেও কোনো অপরাধ নাই। এত ভয় পাও কেন? নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পাও কেন? নিজের স্বধর্মকে রক্ষা করবে, আর কিছু আমি বলবো না। আর কোনো সনাতনী দুর্বল নাই, এটা আমার জন্মমাটি। যে সরকার আসুক, আমাদের প্রধান উপদেষ্টা আসুক, সরকার পরিবর্তন হোক, যে হোক, ওটা আমার কি, দল থাকবেই দেশে। দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী, এইটা আমাদের একাগ্রচিত্ত থাকতে হবে। আমরা সনাতনী নাকি? তবে অন্যায় করলে, আপনি চুরি করলে আমি আপনার দল দেব না। অন্যায় করবেন না, রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না, ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না। এটা চরণ ধরে করি। মানে আপনার কি কষ্ট পাচ্ছেন বাবারা? হ্যাঁ, এটা বলার দায়িত্ব আমাদের নয়। খালি হরি বইলে কান্দে কেটে চলে গেলে হবে না, শক্তি বাড়াতে হবে। এরপরে আমার কথা আছে, ঠিক ঠিক বলবেন। এই এখন এই সনাতনীর বিপদের সময় যারা যে গুরু গুসাইরা আগাবে না, আর যারাদের মুখ খুলবে না, এরপরে মুসাই টাকা দিয়ে বাবা কইয়ে পাও দইয়ে জল খাবেন, ওইটারেও কি লেব? সবার এখন বিপদের সময় সবাই এক হয়ে থাকতে হবে, যেন কোনো সনাতনীর গায়ে কেউ নগের আঁচড় না দিতে পারে। এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা। হ্যাঁ, জয় শ্রী রাধে। আর একটা প্রশ্ন করেছে, নামযজ্ঞের টাকা দিয়ে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে কি, কিংবা আস্তে আর সুদে লাগানো যাবে কি? এটা বলবো না বলবো না বলবো? আমি এই জন্যই বলছিলাম এই প্রশ্নটা পরে বলবো। হ্যাঁ, অর্থাৎ অনেকে কষ্ট পাবেন না, নামযজ্ঞের টাকা কখনো সুদে লাগানো বৈধ না। নামযজ্ঞের টাকা দিয়ে বাইরার অতিথি আপ্যায়ন, ভক্ত আপ্যায়ন চলবে, তাদের খাবার। কিন্তু কোনো মন্ত্রী মিনিস্টার আসলে তার জন্য আলাদা পান বিড়ি সিগারেট বোতল কিনে দেওয়ার টাকা, এটা নামযজ্ঞের টাকা নয়। এটা যদি কারো নেতাগিরি দেখাইতে হয়, তার পকেটের টাকা দিয়ে তার বাবার জমি বেচে খাওয়াবে, কিন্তু নেতাগিরি এই নামযজ্ঞের টাকাতে দেখাইলে এটা বৈধ না অবৈধ? কথাটা বলছেন? এবং নামযজ্ঞের টাকা সুদে লাগাবার জন্য না, এটা নামের এই ভগবানের ভক্তের এবং ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় লাগিয়ে দিতে হবে। জয় শ্রী রাধে। তবে টাকা যদি উদ্বৃত্ত থাকে, মন্দির সংস্কার এবং ধর্মীয় সংস্কার করার জন্য বৈধ থাকবে। আমি আর দীর্ঘায়ু করব না। তবে যারা আমি দেখছি আজকে আমি নাম বলবো না, দূর দূরান্ত থেকে কিছু কীর্তন কমিটির ভক্তরা আসছে। অনেকেই মন দুর্বল হয়ে গেছে, কীর্তন করব না, না কীর্তন ছাড়বেন না। আজকে যদি কীর্তন এই ভয়তে কীর্তন না করেন, এই টাকা একদিক না একদিক দিয়ে বাইরে যাবে, নয় বড় একটা রোগ হবে, হসপিটালে ভর্তি হওয়া লাগবে, এই টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে ভগবানের পথে খরচ করবেন না কেন? আমাকেও ঠকাবেন কেন? এই জন্য যারা যারা কমিটির কীর্তনের যারা আসছেন, সাহস নিয়ে কীর্তন করতে হবে সামনে। কি রাজি তো? রাধে রাধে। আমরা কীর্তন করব, ভাগবত দেবো, সব করব। তবে এবার দুর্গা পূজায় নয়, এবার নয়, কোনো কালেই অশ্লীল নৃত্য, মেয়ে নাচানো এবং অশ্লীল গান বাজনা, এইটাকে বন্ধ করবেন। এইটা চলবে না, কোনো মেয়ে নাচানো চলবে না, ডিজে গান চলবে না। এইটা আপনাদের পাড়ায় মহল্লায় সব জায়গায় বলুন। পূজা করতে কোনো নিষেধ নাই, পূজা করতে হবে, করব। সনাতনী সংস্কৃতি আমরা ধরে রাখবো, কিন্তু
অশ্লীল নৃত্য আর মেয়ে নাচানো বন্ধ করব। রাধে রাধে। আর দীর্ঘায়ু করব না। কত বাজে? আর সেই ভগবান আজ কাঁদছে। নারদ আমাকে কি প্রশ্ন করেছো? বলছে তোমার সাথে ভক্তের সাথে সম্পর্ক কি? আপনাদের জিজ্ঞাসা করেছি, একবারও বলেননি। ভগবান দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, আজ সেই ভগবান কাঁদছে রে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদছে, কেন জানিস? এটা আমার দুঃখের কোনো চোখের জল নয়। আজ আমি আনন্দে কাঁদছি যে তোমার মতো ভক্ত আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্ত আমার কি হয়। নারদের এই বিশ্ব জগতে কারোর সাথে একটা সম্বন্ধ, আর ভক্তের সাথে আমার কি সম্বন্ধ জানো না? তবে একটি বার কর্ণ পেতে শুনে রাখো নারদের, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা ভক্ত আমার, ওরে ভক্ত আমার ওরে এই ভক্তের তরি অচল অচল হলে রে, ওরে সেদিন আমি নিজেই বৈঠাবা আর ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে মাতা পিতা, জয় নিতাই গৌর হরি বল হরি বল। ওরে আমার ভাই, আমার ভাই, ভক্তের দেহ তরি অচল হলে, দেহ তরি অচল হলে রে, অচল হলে রে, ওরে আমি নিজেই বৈঠা ভাই, ওরে আমি নিজেই বৈঠা পাই রে। আরে ভক্ত আমার, ওরে মাতা পিতা এই জগতে ভক্ত, ওরে ভক্ত আমার ভাই, ওরে ভক্তে এই দেহ তরি অচল, যেদিন অচল হবে রে, সেদিন আমি নিজেই বৈঠা পাইও রে। ভক্ত আমার মাতা পিতা, ওই ভক্ত আমার ভাই, ভক্ত আমার ভক্তের দেহ তরি অচল হলে, ভক্তের দেহ তরি অচল, হরি বল হরি বল, ও মন অচল হলে রে, আমি নিজেই বৈঠা বায়ু রে। বলো জগতে যে জন আমার ভক্ত হই রে, জগতে যে জন আমার
ভক্ত হয় রে। ওরে আমি নিজ হাতে পার করি তারে, জগতে যে জন আমার ভক্ত হয় রে। আমি নিজ হাতে পার করি তারে, জগতে যে জন আমার ভক্ত হয় রে। যদি কোনো ভক্ত আমাকে পুত্র রূপে পেতে চায় আমি তার পুত্র হই, যদি কোনো ভক্ত আমাকে ভাতৃরূপে পেতে চায় আমি তার ভাই হই, যদি কোনো ভক্ত আমাকে বন্ধু রূপে পেতে চায় আমি তার বন্ধু হয়ে যাই, যার যে পরিচয়ের অভাব আমি সেই অভাব পূর্ণ করিবার্থে যদি আমাকে মনের দুয়ারে খুলে ডাকে আমি তার কাছে সেই রূপে গিয়ে দাঁড়িয়ে যাই। কৃষ্ণ কত প্রমাণ দেব গো? ধ্রুবের চরিত্র সবার জানা আছে। এখানে ছোট বড় সবাই পাঠ্যপুস্তকেও ধ্রুবের চরিত্রের কথা ছিল। ধ্রুবের মা কি বলেছিল? ধ্রুব জিজ্ঞাসা করেছিল, মা এত হিংসা, আমার এই দুঃখটা কবে যাবে? আর আমি কি কোনোদিন আমি বাবার কোলে উঠতে পারবো না? মা একটু করে ভালো করে, ও মা, বাবারা যারা এসেছেন ভালো করে কথাটা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। কেমন মার কেমন বাবার প্রয়োজন। আজকে মা কোনো কুশিক্ষা না দিয়ে ধ্রুবের মা বলছে, বাবা এই দুঃখ একজনই লাঘব করতে পারে। তোর একটা দাদা আছে জানিস? আমার দাদা আছে? হ্যাঁ। তার নাম কি? আমার দাদার নাম কি? বাবা তোর একটা দাদা আছে, যদি প্রাণ খুলে তোর দাদাকে কেউ ডাকতে পারে না, যদি তোর দাদার দেখা কেউ পায়, সমস্ত দুঃখ তার নাশ হয়ে পরোয়া শান্তির উদয় হয়ে যায়। মা তুমি একটিবার বলো আমার সে দাদার নাম কি? ছোট বাচ্চা, 5 বছর বয়স। ধ্রুব জিজ্ঞাসা করছে, বলো মা আমার সেই দাদার নামটা কি? বলছে, বাবা জানিস তোর সেই দাদা না আমাদের লোকালয়ে আসতে চায় না। তোর দাদা ওই গভীর বনে থাকে। তোর দাদার নাম হচ্ছে পদ্ম পলাশ লোচন হরি। ধ্রুব বিশ্বাস করে নিলেন। মাকে না জানিয়ে গভীর বনের মধ্য গিয়ে আত্মবিশ্বাসে ডাকতে লাগলেন, কোথায় কোথায় দেখা দাও, একবার পদ্ম পলাশ লোচন হরি আমার দাদা। মা বলেছে তুমি একটিবার আমাকে দেখা দাও। মাতৃবাক্যটা কত বিশ্বাস। 5 বছরের শিশু, মা পরিচয় করিয়ে দিচ্ছে কার সাথে?
আমরা পরিচয় দিই কার সাথে? মন্ত্রী, মিনিস্টার, এমপির সাথে। এই ভগবান ব্যতিরিকে যারা মন্ত্রী, মিনিস্টার, এমপির সাথে সম্পর্ক রেখেছো, এই যে দেখো দুর্দিন এসে গেছে, এখন কোথায় যাচ্ছ? কোথায়? তাহলে কি আগে সম্পর্ক কার সাথে রাখতে হবে? এই কার সাথে? যারা জীবনে ভগবানকে পরিত্যাগ করে শুধু স্বার্থান্বেষী হয়ে অর্থের পিছনে ছুটোছুটি করেছো, জমিদারি, নিজে পরকে ঠকাবার জন্য মাতুব্বরি চেয়েছো, নিজে পরকে ঠকাবার জন্য, লোকের সম্পত্তি দখলের জন্য, পরের টাকাকে লুটে খাওয়ার জন্য, মানি ব্যক্তিকে মান ক্ষুণ্ণ করার জন্য তুমি যে রাজনীতিতে যোগ দিয়েছিলে, কোথায় যাচ্ছ? আর যদি তুমি ভগবান সম্পর্ক রাখতে, ভগবানের ভক্তের সাথে সম্পর্ক রাখলে জীবনে তোমার কারো কাছে হারতে হবে না, তুমি জিততে শিখবে, কোনোদিন ঠকবে না। কথা দিয়ে যাচ্ছি, ভগবানের ভক্তের সাথে, ভগবানের সাথে যাদের সম্বন্ধ হয়, যাদের সম্পর্ক হয়, তারা কোনোদিন ঠকে না, তারা সারা জীবন রাধে রাধে। কি যেতে না ঠকে বাবা? জিতবে তো? আর যারা ভগবানকে ভুলে গেছে তারা কি করেছে? ঠকবে না, জিতবে? আর দাঁড়াও, অত অত ব্যস্ত কেন? চুপ করে থাকো। এত পায়েস আগে খাবার চাইও না, আগে শোনো। আজকে রাত 2টে বাজবে না, 3টে বাজবে না, বোর হবে, সারাসারি নাই। কি রাধে রাধে? এ মারা কি বলো গো? রাজি তো? আচ্ছা, কয়েকটা হাত তোলে না বলে এত রাত থাকতে পারবো না। যাক, জয় শ্রী রাধে রাধে। তো এইবার আমাদের প্রতিটা কথা একটু খেয়াল করতে হবে। তাহলে ভগবানের সাথে সম্বন্ধ রাখলে, আজকে কি করছে ধ্রুব? যেমন ডাকছে না, ধ্রুব কি করছে? কোথায় পদ্ম পলাশ লোচন হরি, দাদা আমাকে একটু আর দেখা দাও। বিশ্বাসটা থাকতে হবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে সবার? না, এত না। এখন যদি একজন এসে ওই পাশেতে পাতিসি এলে বেসকি দিলে দৌড় মারবানে, কাপড় বড়ি মুইতে দেবানে। বিশ্বাস থাকলে পরে হরিনামের সাথে পাতিশিয়াল তো দূরের কথা, সিংহ এসে ভেসকি দিলেও রুখে দাঁড়াতে হবে। সনাতনী জাতি কয় বিশ্বাস আছে, হরিনামে বিশ্বাস, একতাবদ্ধ হতে হবে। পড়নি আদর্শবান পড়া ছিল, 5 ভাইকে 5টা লাঠি দিয়েছে, এক একটা করে। বলছে এইবার চাপ মার, এক একটা করে ফটাফট ভেঙে ফেলছে। এইবার বাবা বলছে, বাবা কি এদিকায়, কি এই 5টা লাঠি এক কর। করেছে, এই 5টা লাঠি এক করে যখন হাঁটু, এখন একজন করে 2জনেও ভাঙতে পারতেছে না। এখন বাবা বলছে, বাবা বলতো তোদের এটা শিক্ষা দিলাম কেন? বলছে কেন? বলছে যেদিন আমি থাকবো না, তোরা 5টা ভাই থাকবি, সেদিন তোরা যদি একত্রিত থাকস তাহলে তোদের 5 ভাইকে কেউ ভাঙতে পারবে না। ও বিএ পাস করছে, মেয়ে পাস করছে, ছাতাইয়া পড়ো নাই, এই শেখো। পকেটে কলম ঝুলাইয়ে বাবু সাজছ, জাতি রক্ষার মন্ত্র শেখো, তাহলে বাবুগিরি টেকবে না। এই জন্য বলছি, ওই শিয়ালের ভেসকিতে দৌড় নামাই রে, রুখে দাঁড়াও। কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? এই জন্য সততা, সৎ, এটার প্রয়োজন। আসো এইবার আমরা একটু রাধা মাধব কীর্তনটা করি, ভগবানকে মালাটা এত সময় দাঁড় করিয়ে রেখেছে দিয়ে, তারপরে আবার লীলায় যাব নাকি? মনে ব্যথা আছে তো, এই জন্য মাঝে মাঝে একটু খোঁচা মারে। এই জন্য সবাই এইবার কাদের কাদের ভগবান হাত দিচ্ছে, একটু হাতগুলো দেখি তো। রাধে। তাহলে যদি হাত দিয়ে থাকে, সবাই মিলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করবো। যাদের হাত আছে, আর যাদের নাই তাদের প্রতি কোনো দাবি দেওয়া নাই।
শ্যাম সবাই গাবো, হ্যাঁ? কারো মুখ যেন বন্ধ থাকে না, তাহলে আমি কিন্তু জানেন তো আমি কি বলবো। রাধে রাধে। আজকে এমন অভিশাপ দেব, যারা মুখ বন্ধ করবে, রাধা মাধব কীর্তন করবে না, বাড়ি যেয়ে টের পাবে যে অভিশাপের তেজটা কত। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা। যশোদানন্দন প্রযোজন সবাই যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা। যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী। যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল রাধে 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 বল। রাধে রাধে জয় রাধে রাধে বল দুটি বাহু তুলে রাধে বল। রাধে 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 হরি বল। রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল সবাই রাধে 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 বল। রাধে 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 বল সবাই রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল
ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয়। জয় নিতাই গৌর হরি বল। হরি বল। জয় শ্রী রাধে জয় নিতাই। কথা হবে না, সব মালাগুলো নামাই ফেলেন রঞ্জন দা। সব মালাগুলো কথা না বলে ভক্তদের গলায় দিয়ে দেওয়া হোক। আজকে আমরা ধীরে ধীরে দুটো তিনটা প্রশ্ন আসছে, আস্তে আস্তে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আজকে সুন্দর একটা কথা আসছে, তারপরে ওদিকে যাব, একটু ভালো ধৈর্য সহকারে শুনুন। কোনো ব্যক্তি কোনো দিন সাধুসঙ্গ এবং ঈশ্বরের নাম শ্রবণ করে না, সে কোনো রকম শাস্তি না পেয়েই মারা গেল, সে কি ঈশ্বরের লাভ করবে? এবং অন্যদিকে সারা জীবন সাধুসঙ্গ ঈশ্বরের নাম শ্রবণ করলো, কিন্তু মৃত্যুর আগে অনেক কিছু দিন ভুগলো, মানে শারীরিক অসুস্থতা হলো। এ দুজনের মধ্যে পার্থক্য কি? ভগবানের প্রতি ভালোবাসাই কি এবং তাহার অপরাধ? প্রশ্নটা তো আমাদের অনেকেরই, তাই তো? এটা যে আমাকে এই কুটটা দিয়েছে তার নয়, এটা আমাদের অনেকেরই, তাই তো? একটু ভালো করে আলোকপাত করবেন। চমৎকার একটা প্রশ্ন। আর এরপরে যে প্রশ্নটা আসছে, একটা কাতরার কোপ। তো কাতরার কোপটা আগে দেবো না, আগে মিষ্টিমন্ডা খাইয়ে নেই, তারপরে দেখবানে। তো এই কথাটা হচ্ছে এই, যেজন সারা জীবন সাধুসঙ্গ করলো না, সে ভালোভাবে মারা গেল। আচ্ছা, জানেন তো এই বিশ্ব জগতের মাঝে শাসন করা তারই সাজে সোহাগ করে যে এ বিশ্ব জগতে সাধু ব্যক্তির যোগ ব্যাধি জরাজীর্ণ হয় দুটো কারণ। কারণটা ভালো করে জেনে নিন। সাধুদের রোগ ব্যাধি কেন হয়? সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সনাতন ধর্মের প্রচারের মধ্যে এগিয়ে আছে যে সংগঠনটা সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করছেন, যার ছত্রছায় অভয়চরণ ভক্তি বেদান্ত প্রভুপাদ, যিনি যে বটবৃক্ষটা রোপণ করে গিয়েছিলেন, যার ছত্রছায়ায় কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বনকারী কোটি কোটি অহিন্দু তারা তাদের নিজের ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটা হচ্ছেন তিনি আর কেহ নয়, আমাদের স্বামী জয় পতাকা গুরু মহারাজ। আমি দণ্ডবোধ করি তার শ্রীপাদ পদ্মে। তিনি একজন সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি অসাধারণ মানুষ। মানুষ বলবো না, তিনি মহাপুরুষ। তাহলে তিনি আজকে বহুত দিন ধরে প্যারালাইসিসে পড়ে আছে, তাই তো? মুখটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, অন্য ধর্মের কথা আমি টানছি না, আমাদের সনাতন ধর্মে একটা মানুষের কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? আজকে একটু গণিত পড়াবো। সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচুড়ি খাওয়া, গান গান, মরা পোড়াই নিয়ে তিনখান গান গান, আর গায়কগো যদি সময় না দেওয়ায় ও রাগ করে চলে যায়, আমার ফিরে টাকিয়ে দেখিস, দেখাই দেবানি। এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি। কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো, এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম। এই মরা পোড়াই নিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গান কি? গান মানে জ্ঞান। এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায়, যদি কৃষ্ণ প্রেমকে খুঁজে পাওয়া যায়, ওটা গান হয়, ওটা জ্ঞান হয়। আর যদি এখানে ঢলীয় প্রেম করলাম, 13 জনরে কুলাকুলি দিলাম, বাড়ি যেয়ে মোটেই বললাম না, এইখানে কুলাকুলি করলাম, বাড়ি যেয়ে স্বামীরে সাইজ করলাম, এইখানে কীর্তন গাইয়ে কুলাকুলি দিলাম, নিজের স্ত্রীকে কোনোদিন বুকে জড়াই ধরলাম না, পরের বউরে কুলাকুলি দিতে বাড়ি আরাম থাকে। এইরকম কিছু শয়তান আছে, আছে কি না বলবেন? এগুলো কিন্তু ধর্ম না। কি রাগ করছেন আমার কথায়? আস্তে, আর কি করবা না। যে কথাটা বলছি সেটাকে শোনো।
আগে কথাটা যেটা, এটা কি আমাদের চলছে কি না? তাহলে এখানে আমি কেন বলছি, একটু ভালো করে জানতে হবে। এই তত্ত্বটা অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাব, তাই তো? সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ, একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। স্থূল দেহে বেদী হতে পারে, কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদী হওয়ার কারণে। ও মা, এখন একটু ঠান্ডা করো মা, আস্তে। কথাটা ভালো করে জেনে নিতে হবে। এই পঞ্চভৌতিক দেহটা, এটা মাটির দেহ, এটাই বেদী হতে পারে। কেন? এই দেহটাই হচ্ছে বেধির মন্দির। যত বেধির পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না, এখনো মৃত্যুর সাথে লড়ছে, তারপরেও তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিছু আসছে না। এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাষণ্ডর, আমার একটু আঘাত লাগলো, ওরে মারে, ওরে বাবারে, বন্ধুরে, কিটা কোথায় আসিস রে, দর রে। আর যে ব্যক্তির এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নামকে ভুলছে না, এখন এর দেহটা, এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক, এরা কি এক হতে পারে? কি এক হবে? কথা ভালো করে বুঝতে হবে, এক হবে? এক হবে না। তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয়? যেমন জেলের অপর নাম হচ্ছে কি? সংশোধনাগার। জেলখানার অপর নাম কি? জেলখানার শুদ্ধ বাংলা নাম কি? সংশোধন আগার। যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া, এটাকে বলে হয় সংশোধনাগার। তো আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে, অন্য ধর্মে নেই। সনাতনে কি আছে? মাই, তোমার বাচ্চাটা নিয়ে একটু উঠো, আর যার বাচ্চা তার কাছে দাও। তোমরা বুড়িরে রাখতে পারবা না, ওর এখন অন্য কিছু দরকার। বোঝো না তোমরা, শুধু ওইটাকে জাইতে ধরলে কি থাকবে? এইবার এই সংশোধনাগারে তার সংশোধন হতে হয়। তো এই মত্ত লোকটা হচ্ছে সংশোধনাগার। পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি, ভগবান বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই। এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার স্বধামে নিয়ে যাব, আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রে এই মর্তলোকে আর আসিতে হবে না। এই জন্য সাধুদের বেদি হয়। আর এক প্রকার আছে, বেধিও মুক্তি চায়। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, বেধিও মুক্তি চায়। এই কারণে ওই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায়। আমি সাধু সঙ্গ করে আমার এই বেধিকুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি। যদি আমি ওই বেদি হয়ে সাধুর শরীরে থাকতে পারি, আমার জীবনে আর কিছু না হোক, আমি সাধুর বদন হইতে একটু হরি কথা শ্রবণ করিব। আর কি করবে? সাধু বদনে হরি কথা বলবে, আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিবে। আমার বেধিকুল ধন্য হয়ে যাবে, আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাব। এজন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে মহা ঔষধি। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে কি? মহা ঔষধি। সাধুর চরণ ধুলি লাগবে রোগা।
আমি বসে আছি আশা সিন্ধু নদীর কিনারায় কুলতে সদা কবে সাধুর চরণ ধরি লাগবে মোর কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়। আমি বসে আছি আশা সিন্ধু তীরেতে সদা গৌর হরিব কবে সাধু চরণ ধুলি লাগবে মোর কবে সাধু চরণ রাধে। ধুলি মোর লাগবে গায়। প্রতিটা বেধিও চায় সাধু সঙ্গ করব আমি সাধু। সনাতন ধর্ম, সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি এগুলো ঠিক না। কি বাবারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি আপনারা একমত কি না দুই মত? আপনারা এক পক্ষে আছেন তো? কোনো বর্ণবদ কেউ মানা যাবে না। যে ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এইবার যেদিন হরিদাসকে কি করলেন, গঙ্গার জলে ফেলে দিলেন, আস্তে গঙ্গার জলে ফেলে দিলেন। আপনাদের আছে জানা, লীলা জানা, তবু এই কথাটা এমন একটা জায়গায় মারছে ধাক্কা, ওই কথাটা না বললে শান্তি হচ্ছে না। কারণ আমি এমনি বলতে গেলে আলাদা হয়। আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য একটু বলবো। আরে গরি দেখাইও না, গরিব যা বাজে বাজবে আজকে। আজকে গরি ধরায় কাজ হবে না, সাধু টাইট করে দেবো আজকে। তাই শোনো বাবা, কি রাগ হচ্ছেন নাকি আমার? হ্যাঁ, আর একটু সময় আলোচনা করবো। হ্যাঁ, আপনারা কি বলেন? ওরা দাবর দিলে আপনারা ফিরেবেন তো? আচ্ছা যাক, তো আর ওগো আমি ভয় পাই নাকি? কিন্তু এই ভয় আবার মাঝে মাঝে পাই, যে সময় আপনারা থাকেন না তখন ওরা কয়টা থাকে জমকলেরা শনি, এই জমকলেরা শনি নিয়ে আবার ভয় পাই মাঝে মাঝে। তো এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে জানুন। তো এইবার মহাপ্রভু লীলাটা একটু বলি, তারপরে প্রশ্নে আবার যাই। যেদিন হরিদাস ওই ভাবাবেশে ধীবরের জালে উঠেও যেভাবেই হোক মহাপ্রভু পৌঁছালেন, শ্রীবিষ্ণু হরিদাস পৌঁছালেন মহাপ্রভুর ঠাই। দেখে মহাপ্রভু চুপ করে বসে আছে। হরিদাস দণ্ডবোধ করে যখনই দেখতে পায় মহাপ্রভুর পৃষ্ঠদেশে যেন কে আঘাত করেছে, রুধির দরদর করে রুধির ধারা বইছে। হরিদাস বলছে, এ কি এ কোন নিষ্ঠুর? এত বড় নিষ্ঠুর কি আজও পৃথিবীতে আছে যে প্রভু তোমার অঙ্গে আঘাত করে, তোমার এই কমল অঙ্গে আঘাত করে? এত বড় দুরাচার কে? তুমি এখনই বলো। হরিদাস, না না, কেউ আমাকে মারেনি। তাহলে তোমাকে মারেনি, তোমার রোধের ধারা? বলছে হরিদাস, জানো আমার এক ভক্ত আমাকে উপহার দিয়েছে। আমার কত বড় দয়ার ঠাকুর, কত বড় প্রেমের ঠাকুর। বলছে হরিদাস, জানো আজকে এই রুধির ধারা, এই ব্যত্রাঘাত আমার ভক্ত আমাকে উপহার দিয়েছে। ভক্তের পুরস্কার আমি নিয়েছি। প্রভু, এ কোন ভক্ত, এমন দুরাচারকে যে তোমাকে এই আঘাত দিয়ে পুরস্কার দিয়েছে? তুমি বলো, বলো, আমি এখনই যাব, তার বদনখানে একটু দেখবো, তার
হৃদয়খানে একটু দেখবো, তোমার কমল অঙ্গে, যে অঙ্গে মা সচি মাতা কোনোদিন ধুলা কণা পর্যন্ত লাগতে দেয়নি, আর সেই অঙ্গে এত বড় আঘাত কেমন করে করলো? তুমি একটিবার বলে দাও। প্রভু বলছে, হরিদাস, আমি যদি বলি এই উপহার আর কেউ দেয়নি, তুমি আমাকে দিয়েছ, আমি দিয়েছি প্রভু। হ্যাঁ হরিদাস, তুমি দিয়েছো। তুমি বাঁশি বাজারের বেত্রাঘাত যতবার খেয়েছো, তুমি হা কৃষ্ণ বলে চিৎকার করেছো। যতবার তোমাকে আঘাত করেছে ততবার কৃষ্ণ বলেছো। ওই আঘাত তো তোমার লাগেনি। নাম রূপে কলির কালে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহিয়া। জানো হরিদাস, তুমি যতবার আঘাত খেয়েছো, তুমি যতবার নাম করেছো না, নাম রূপে তো আমি তো কলিতে এসেছি। ওই আঘাতটা আমার পৃষ্ঠ দেশে এসে লেগেছে। হরিদাস চরণ দুখানা প্রভুর জড়িয়ে ধরলেন। প্রভু, আমি বড় অপরাধ করেছি। না না হরিদাস, আর যদি তুমি না হতে এই নামের মহিমা কেউ জানতো না। কথাটা বুঝতে পেরেছি? যদি তুমি না হতে তাহলে এই নামের মহিমা কেউ জানতো না। তুমি আসো, আমার কাছে আসো। তাহলে এই বেত্রাঘাতের ভার কে নিলেন? মহাপ্রভু। তদ্রূপ সদ্গুরু যারা এবং ভগবান যারা, যিনি এসেছেন জগৎ জীবের এই বেধিটাকে হরণ করে মহাত্মারা গ্রহণ করে, এজন্য সাধুদেরও বেধি ভয় নেই। এজন্য হট করে স্টক করে মরতে দেখেছে পুণ্যবান হয়ে গেছে তা না। ওইটি এরপরে পশুকুলে জন্মগ্রহণ হবে, ওই বাজারের কুকুর হবে, মিষ্টির দোকানে যাবে, ওই আগুনালা চেলা কাঠের বাড়ি খাবে, ওই গরম শিরা পিঠের উপরে দেবে, চার দোকানের জল দেবে। তাইলে তার সে বেদি হয়ে ভগবানের চরণ পাবো, এটা ভালো না ওই চার দোকানের গরম জল খাবো ওইটা ভালো? এই কোনটা ভালো? কোনটা ভালো? তাইলে এই জন্য সাধুদের বেদি হয় যাতে শাস্তি পেয়ে ভগবত ধামে যায়। আর যারা একেবারে অন্যায়কারী, যারা দুরাচার, ওইগুলা হঠাৎ হঠাৎ মরে, মরে গেলেই বাইসে গেল না, ওদের আবার আসতে হবে ভবের পরে পশু কিংবা কোনো পতঙ্গ রূপ ধরে, তাদের আবার শাস্তি ভোগ করতে হবে। রাধে রাধে, এটাই সনাতন ধর্ম। এই জন্য ও তুই জানে শুনে করগে পিরি, ও তুই জানে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে। জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, ভালো দাঁড়ায় যাতে। রাধে, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে। ও তুই জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা
যদি পীড়িত করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না। পীড়িত করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে জেনে নে না। ওরে যেমন লুহাতে রোষে সোনা, লুহাতে রোষে সোনা, তেমনি ভাব হবে হতে। না জেনে বোঝো না পীড়িতে, রাধে পীড়িতে না জেনে বোঝো না পীড়িতে। ভবের পীড়িত ভূতের কি